প্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আমি অশেষ সহমত আপনাদের দোয়ায় ভালোবাসা অনেক ভালো আছি। চলে আসলাম গৃহিণী বধূ পেজ থেকে। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন। আর আপনারা আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। মেন কথায় আসি, মানুষ বেশি উড়লে ওই আকাশ থেকে পড়া যায়। বেশি উড়া ভালো না, কেন মানুষের কোনো ডানা থাকে না। ডানা থাকে কাদের? পরিদের। মানুষের কোনো ডানা থাকে না। তা বেশি উড়া ভালো না ভাই, বেশি উড়েন না। আপনি অনেক উঠছেন, আপনাকে বলছি হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই, আপনি অনেক উঠছেন। আমি একটা ছোট কন্টেন্ট বানাই, ছোট একজন ইউজার। আমি যেটুকু বুঝতে পারছি আপনার ভিডিওগুলো দেখে, যে আপনার মনে অসম্ভব অসম্ভব অহংকার জন্মাইছে। এখন বর্তমানে আপনার ফেসবুক পেজ হারানোর পর ভাই, আপনার আমি কিছু কথা বলতে চাই। আপনি ছোট মানুষ মনে করে আমাকে আপনার কথাগুলো মনে রাখেন, যে ভাইয়া সময়কালে যখন আপনার যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলো কিন্তু এখন আপনাকে চায় না। কেন চায় না? কারণ আপনার বিহেভের কারণে, আপনার ব্যবহারের কারণে, আপনার মনের ভিতরে অনেক অনেক অহংকার হয়ে গেছে। আপনি রাত্রে করে একটা হুজুর ভাই, আমাদের মুসলিম ধর্মের একজন ভাই আপনার কাছে গেছে, আপনি তাকে কটূক্তিভাবে অপমান করছেন। মানুষকে মানুষ এভাবে অপমান করেন। আজকে আপনি পারেন দেখে আপনার কাছে কেউ শিখতে যায়। আপনি একজন অনুপ্রেরণার মানুষ, আপনি বলেন, তার জন্য আপনাকে মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, তার জন্য যায়। আমি মনে করি আপনার কোনো দোষ নেই ভাই, দোষ হলো আমাদের। কেন আমরা শুধু ভাইরালের পিছু ছুটি। আমরা যদি ভাইরালের পিছনে না ছুটা একজন আরেকজনকে সাপোর্ট করি, তাহলে মনে করেন আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি। কিন্তু না, আমরা কী করি? তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য ভাইরালের পিছু ছুটি। কিছু কিছু মানুষ আছে জানে আপনার পাও দুইটা চাটার জন্য বসে থাকে। ভাই তাদের উদ্দেশ্যে বলি, আপনার কি প্রতিবন্ধী? আপনার কি কোনো কর্ম করার কিছু নাই? আপনার নিজের কি ধৈর্য শক্তি নাই? আপনি কি মানুষ না? আপনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে মানুষের পাও চাটাটা বাদ দিয়া, ওনার পাও চাটা বাদ দিয়া নিজে কইরা কিছু দেখান, তাহলে মনে করুন আপনি প্রকৃত একটা মানুষ। বুঝতে পারছেন? আর কিছু